আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার রেজাল্ট কবে দিবে অথবা পরীক্ষা বাতিল হবে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকেই আমাকে করতেছেন ইনবক্সে। তো আমি আজকে এটা নিয়ে একটা সিদ্ধান্ত দেব যে আসলে পরীক্ষা বাতিল হবে নাকি রেজাল্ট পাবেন বা কতদিনের মধ্যে রেজাল্ট পাবেন এই বিষয়টা নিয়ে আমি এখন ক্লিয়ার করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন আমার কাছে দুইটা প্রতিবেদন আছে। একটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের প্রাথমিকের নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত প্রতিবেদনে যা আছে এটা আমরা পড়বো। তার আগে দেখবো গতকালকে প্রথম আলো যে প্রতিবেদনটা করছে, প্রথম আলোর প্রতিবেদনে কি বলছে যে প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ নিয়ে জানা গেল। এখন আসেন এটা আসি যে আসলে কি বলছে এই প্রতিবেদনটায়। মূলত এই প্রতিবেদনটায় বলা হয়েছে যে আপনারা জানেন যে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন আউট হয়েছিল। তো এটা নিয়ে মোটামুটি আমরা সবাই অবগত, কারণ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। তো এটা নিয়ে একটা তদন্ত কমিটি করছিল। তদন্ত কমিটি কেন করেছিল? যে এটা নিয়ে রিট হয়েছিল, রিট হওয়ার কারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন তৈরি করছে। এটা নিয়ে প্রতিবেদন, এই যে তদন্ত প্রতিবেদন অলরেডি তৈরি করছে। তো এইটা তৈরি করে আদালতে জমা দিয়েছে, কিন্তু আদালত এখনো শুনানি করে নাই। কারণ জানেন যে বাংলাদেশে যে একটা আন্দোলন চলতেছিল, এই আন্দোলনের কারণে অনেক কিছুই বন্ধ হয়েছিল এতদিন। তো এখন আসেন, এখন ওই কর্মকর্তা বলছে, যে কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন আদালত তদন্ত প্রতিবেদন দেখে সিদ্ধান্ত নেবেন। যে তদন্ত প্রতিবেদনটা হয়েছে ওইটা দেখে আদালত সিদ্ধান্ত নেবেন। আদালত যদি বলেন নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে, তাহলে আমরা নিয়োগ প্রক্রিয়া বাতিল করব। এখন তদন্ত প্রতিবেদনে কি আছে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা একটু পরেই দেখবো যে তদন্ত প্রতিবেদন আসলে কি বলা হয়েছে। আর আদালত যদি বলেন ফল প্রকাশ করতে, তাহলে ফল প্রকাশ করব। পুরো বিষয়টি নির্ভর করছে আদালতের শুনানির উপর। আদালতের শুনানির পর যা হবে ওইটাই। তো আগে থেকে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই, উনি এই কথাটা বলছেন। এখন পরবর্তীতে সাংবাদিক কোশ্চেন করছে যে কবে নাগাদ শুনানি হতে পারে। তো এর জবাবে বলছে যে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে এত দিনে শুনানি হয়ে যেত। যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এটা কিন্তু বলা আছে প্রথম আলোর প্রতিবেদনে, যে যে প্রতিবেদনটা জমা দিছে ওই প্রতিবেদন দেখে আদালত একটা সিদ্ধান্ত নেবে। এখন প্রতিবেদনের ভিতরে কি আছে ওইটা তো আমরা জানি না। এখন আমরা দেখবো যে প্রতিবেদনের ভিতরে কি আছে। এই যে ডেইলি ক্যাম্পাসের নিউজে কিন্তু বলা আছে যে প্রতিবেদনে যা আছে ওই প্রতিবেদনের ভিতরে যা আছে আমরা ওই জিনিসটা দেখব। ওই জিনিসটা দেখলেই তো আমরা বুঝে যাব যে পরীক্ষা বাতিল হবে নাকি রেজাল্ট দেবে। এখন দেখেন যে প্রতিবেদনের ভিতরে কি আছে। তো ওই কর্মকর্তা আরো বলেন তদন্ত প্রতিবেদনে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি। কি বোঝা যাচ্ছে? যে তদন্তটা জমা দিছে, যে প্রতিবেদনটা জমা দিছে ওইখানে কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগ হয়নি এমনটা জানানো হয়েছে। কাজের প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন। বুঝতেছেন কিনা? প্রশ্ন ফাঁসের যে অভিযোগটা করছিল এইটা ভিত্তিহীন। একটি চক্র নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিলেন, কি যাতে নিয়োগ কার্যক্রম বাধা। আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি। আদালত প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা নেবেন। এখানেও কিন্তু বলা আছে আদালত কি করবে, এই প্রতিবেদনটা দেখবে, দেখার পর সে চূড়ান্ত একটা নির্দেশনা নেবেন। আদালতের নির্দেশ পেলে চলতি মাসে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তার মানে কি মনে হইল আপনার? যে তদন্ত প্রতিবেদনে প্রথম আলো বলছিল যে তদন্ত প্রতিবেদন আছে, ওই প্রতিবেদনটা দেখবে, তারপর আদালত ডিসিশন নেবে যে পরীক্ষা বাতিল হবে নাকি রেজাল্ট দিবে। কিন্তু এই যে দা ডেইলি ক্যাম্পাসের যে নিউজটা, এখানে কিন্তু ডিরেক্ট বলে দিছে, এখানে কিন্তু সরাসরি বলে দিছে যে কোনো ধরনের প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি। এটা ছিল ভিত্তিহীন এবং নিয়োগ প্রক্রিয়াকে কি বাধাগ্রস্ত করতে এডিট করা হয়েছিল। তো এরপরে বলা আছে আদালত প্রতিবেদন দেখে চূড়ান্ত নির্দেশনা দিবে। তো আদালত তাহলে কি নির্দেশনা দিবে আপনি কিন্তু বুঝেই গেছেন। যেহেতু প্রশ্ন ফাঁস হয়নি তার মানে রেজাল্ট দিবে। রেজাল্টটা কখন দিবে? এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসে